বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈর শাসকের দোসররা তো রয়েছেন, স্বৈর শাসকের ইঁদুররা ঘুরে বেড়াচ্ছে। এই ইঁদুররা আবার, এই মুশিকরা আবার বৈরাবত হওয়ার চেষ্টা করছে, হাতি হওয়ার চেষ্টা করছে, এবং মাঝে মাঝেই তারা উকি দেওয়ার চেষ্টা করছে নানাভাবে। আইন শৃঙ্খলা বাহিনীর মতোই একটি বাহিনী হচ্ছে আনসার বাহিনী। তারা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারে তাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে। তারা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সিবিএর মতো তারা অবস্থান ধর্মঘট করছেন, ঘেরাও করছেন, অবরুদ্ধ করে রাখছেন। এই সাহস পেল কি করে? এবং কথা বলার পরে, তাদের সাথে আলাপ আলোচনার পরে, দাবি মানার পরেও তারা সেখান থেকে সরবেন না, তারা আরো তাদের দাবি দিচ্ছেন। এটা তো একেবারেই পরিকল্পিত একটি ঘটনা। একটু অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদেরকে নানাভাবে অস্থির করার জন্য বা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য একেবারেই সুপরিকল্পিত ভাবে এই কাজগুলো করা হচ্ছে বলে প্রত্যেকেই মনে করে। ফ্যাসিবাদের যাতে উত্থান না হয়, মাথা তুলতে না পারে, এই কারণে মাঠ পর্যায়ে যে পরিবর্তন করা দরকার অনেকবার বলার পরেও তারা সেটা করছে। আজকে মাঠ পর্যায়ে যে সমস্ত এসপিরা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা অত্যাচার করেছেন, এই আন্দোলনে কম লোক মারা যায়নি, হাজারের বেশি লোক মারা গেছে, শিশু সন্তান মারা গেছে, স্কুল কলেজের ছাত্ররা মারা গেছে। যাদের কারণে মারা গেছে তারা যদি ফিল্ডে থাকে তাহলে বারবার আপনার অস্থিরতা তৈরি করবে, এবং এই যে আনসাররা যা করেছে এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করবে। কেন এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ডিসিএসপি বদল করা হচ্ছে না? কেন মূল জায়গাগুলোতে আপনার গণতন্ত্রের পক্ষের মানুষদেরকে সেখানে নিয়ে আসা হচ্ছে না? যারা প্রশাসনে গণতন্ত্রের পক্ষের মানুষ ছিলেন, যারা পরিবর্তেই আমাদেরকে সহায়তা করেছে। গতকাল যে ঘটনা ঘটেছে, আবার সেই কোমলমতি ছাত্রদের উপরে তারা আক্রমণ করেছে, বুট দিয়ে গোটা শরীর থেতলেছে, লাঠি পেটা করেছে এবং গুলিও করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমির, বিভিন্ন ছাত্ররা যখন জানতে পেরেছে, তারা যখন সচিবালয়ে গেছে, হঠাৎ তাদের উপর তারা আক্রমণ করেছে। ছাত্র নেতৃবৃন্দ তো মাত্র কয়েকজন গিয়ে আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনাও ফলপ্রসূ হয়েছে, কিন্তু তারা তাদের অবস্থান সেখান থেকে সরাই। তো এই ধরনের একটা মানে গোপন ষড়যন্ত্র নানাভাবে করার চেষ্টা করছে, কারণ তাদের হাতে তো প্রচুর টাকা, লুটের টাকা তো সব ফ্যাসিবাদী আওয়ামী সরকারের হাতে। সেই টাকা তারা খরচ করবে, সেই টাকা, এবং তারা অস্ত্রও আছে প্রচুর। কত রাস্তাঘাটের গুন্ডা পান্ডা ক্যাসিনোর মালিকদেরকে, সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে অস্ত্র দেওয়া হয়েছে, অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে তারা। সেই জন্য আমাদের অনুরোধ, এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং আমাদের দেশে মাঠ পর্যায়ে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আন্দোলনের পক্ষের যে সমস্ত কর্মকর্তা আছেন তাদেরকে বসাতে হবে এবং দ্রুত